নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বিনা তেলে এঁচোড় রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা এঁচোড়। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এঁচোড় কিভাবে আমি কেটে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, গোটা এঁচোড়টা নিয়ে কলতলার মধ্যে 4 ভাগ করে নিয়ে এসেছি। 4 ভাগ করে আটাটা ওইখানেই ধুয়ে নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে আলাদা করে বাটিতে জল নিয়েও এটা কিন্তু ধুতে পারো। বাটিতে জল নিয়ে ধোয়ার থেকে কলতলাতে কেটে নিয়ে এলে জলে আটাটা ধোয়াও হয়ে যাবে আর তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে, হাতেও কিন্তু আঠা বেশি লাগবে না। 4 ভাগ করে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর যে বাটিটাতে রাখছি বা যে গামলাটায় রাখছি তাতে সামান্য পরিমাণে ওই তেল হাতটা একটু বুলিয়ে নিয়ে আর জল দিয়ে রেখেছি। এঁচোড়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝের এই শীটটাও খুব সুন্দর করে কেটে নিচ্ছি। যেভাবে কাটছি সেভাবেই কিন্তু তোমরা কেটো, নাহলে কিন্তু এঁচোড়টা সিদ্ধ হবে মাঝখানটা, আর ওপরটার ওই শীটটার জন্য তরকারিটা কিন্তু খারাপ লাগবে খেতে। আমি যেভাবে কাটছি সেইভাবেই তোমরা কেটো কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি, আর বিনা তেলে আমি এটা কিন্তু রান্না করব। তোমরা তো তেল দিয়ে রান্না করে খেয়েছো অনেক রকমভাবেই, আজকে আমি বিনা তেলে রান্না করব এটাকে। এঁচোড়ের সাথে সাথে বড় বড় দুটো আলুকেও আমি একবারে কেটে নেব, আর এঁচোড়টা কেটে জলের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি যাতে এঁচোড়ের কষটা ওতে উঠে যায়। দেখো, দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নেব। এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, দুটো আলুকেই আমি কেটে নিলাম, কেটে নিয়ে জলের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে এঁচোড়, আলু, দুটো টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে কেটে এটাকে আমি সিদ্ধ হতে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে টমেটো আর পেঁয়াজটাকে তুলে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এঁচোড় আর আলুটা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারো। এটা ঘরের গাছের এঁচোড়। এঁচোড়টা এতটাই ভালো যে কড়াতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো, টমেটো আর পেঁয়াজ কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। 30 মিনিটের মাঝে একবার আমি খুলেছিলাম, আলুগুলোকে তুলে নিয়েছি, সেখানটা তোমাদের আর দেখানো হয়নি। দেখো, এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা জল ঝরিয়ে নেব। এবারে ওই কড়াইটাই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1 বাটি মতো খাসির চর্বি। চর্বিটা এবার দেখো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। চর্বি থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে দেখো বন্ধুরা। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা আর রসুনকে বেটে নিয়েছিলাম, সেই রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে চর্বির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করছি আমি। আর একদিকে টমেটো আর পেঁয়াজটাকে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি, সে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ মতো আদা বাটা, ছোট চামচের। আদা বাটাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নিলাম। এবারে বাকি সমস্ত মশলা আমি এক এক করে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এবারে খুব ভালো করে মশলাকে আমি একই সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, মশলা খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে এঁচোড় আর আলুটা আমি দিয়ে দেব।
এঁচোড় আর আলু খুব ভালো করে আরও 5 থেকে 7 মিনিট ধরে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনি দিয়ে আবারও খুব ভালো করে এঁচোড়ের সাথে কষিয়ে নিলাম। খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এঁচোড় আর আলু যেহেতু খুব ভালোভাবে আমার সিদ্ধ করা রয়েছে, জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না। জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা এবার খুলে দেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয় বন্ধুরা। এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে পরিবেশন করব। বিনা তেলে এঁচোড় রান্না আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।